তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই এবং ফ্র্যাঙ্কলিনের দাদু হেঁটে হেঁটে ঘরের পিছনে যাচ্ছিল। আর ঠিক তখনই ওখানে একটি ভয়ঙ্কর জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন চলে আসে। আর একে দেখে ফ্র্যাঙ্কলিনের দাদু এবং ফ্র্যাঙ্কি অনেক ভয় পেয়ে যায়। আর তারপরে এই ভয়ঙ্কর ডেভিল ফ্র্যাঙ্কলিন জাদু করতে শুরু করে দেয় আর ফ্র্যাঙ্কলিনের বাড়ির দেওয়ালে দুটো বক্স হয়ে যায়। আর তারপরে ওই ভয়ঙ্কর জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনের দাদুকে এবং ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইকে জাদু করে হাওয়াতে ভাসাতে থাকে। আর এইসব দেখে তো ওরা দুজনে অনেকই ভয় পেয়ে যায় আর ওরা দুজনে কান্নাকাটি করছিল। আর তারপরে এই জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন দাদুকে হাওয়াতে ভাসিয়ে এই বক্সের মধ্যে বন্দি করে দেয়। আর এদিকে দাদু ফ্র্যাঙ্কলিনকে সাহায্যের জন্য অনেক জোরে জোরে ডাকছিল, কিন্তু ফ্র্যাঙ্কলিন আসলে এখানে ছিলই না। আর তারপরে ওই দেওয়ালটি আবার বন্ধ হয়ে যায় আর এখানে একটি কাঁচের দেওয়াল হয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিনের দাদু অনেক চেষ্টা করছিল এই কাজটিকে ভাঙার, কিন্তু কোনো মতেই পারছিল না। আর এদিকে ফ্র্যাঙ্কিও অনেক জোরে জোরে কান্না করছিল। আর ঠিক তখনই এখানে চলে আসে আমাদের হিরো ফ্র্যাঙ্কলিন। আর ফ্র্যাঙ্কলিন অনেক বেশি রেগে গিয়ে সোজা চলে যায় ডেভিল ফ্র্যাঙ্কলিনকে মারতে, কিন্তু ডেভিল ফ্র্যাঙ্কলিন জাদু করে ওকে হাওয়ায় ভাসিয়ে দেয়। আর তারপরে সে ডেকে নেয় এখানে অনেকগুলো তার বন্ধুকে। আর এদের সকলের মধ্যে এর নাম হচ্ছে ডেভিল জায়ান্ট ফ্র্যাঙ্ক। আর এর হাতে তো একটি অনেক বড় ফালা ছিল। আর এ হলো ডেভিল ফ্র্যাঙ্কের বড় ভাই। একে দেখতে তো অনেক ভয়ঙ্কর। আর তারপরে আসে বন্ধুরা ডেভিল জায়ান্ট দাদু। আর একে দেখো, বাপরে বাপ কত বড়। আর তারপরের জন্য হলো ওল্ড ডেভিল ফ্র্যাঙ্ক, মানে ছোট জায়ান্ট ফ্র্যাঙ্ককে দাদু বলতে পারো একে। আর এটা হলো জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনের একটি বন্ধু। আর এর হাতে দেখো কত বড় একটি চাকু আছে। আর সবার শেষে আসে আমাদের জায়ান্ট জম্বি ডেভিল ফ্র্যাঙ্কলিন। আর এর হাতেও একটি অনেক বড় চাকু ছিল। তারপরে হঠাৎই ওরা সবাই এখান থেকে হারিয়ে যায়। আর এদিকে ডেভিল ফ্র্যাঙ্কলিন আমাদের ফ্র্যাঙ্কলিনকে হাওয়াতে তুলে এবং নিচে ফেলে দেয়। আবে ফ্র্যাঙ্কলিন, তুই যদি তোর দাদু এবং তোর ভাইকে বাঁচাতে চাস তাহলে তোকে আমাদের খুঁজে খুঁজে বের করে মেরে ফেলতে হবে, হা হা হা। আরে গাইস, এই ভয়ঙ্কর ডেভিল ফ্র্যাঙ্কলিন আবার আমার বাড়িতে চলে এসেছিল আর আমার দাদুকে এবং আমার ভাইকে এখানে তো বন্দি করে রাখলো। আর আমি তো এই কাছের দেওয়ালটাকে ভাঙতেও পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, জলদি আমাকে এখান থেকে বাইরে বের কর বেটা, আমি এখানে নিঃশ্বাস পাচ্ছি না। ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমাকেও বাঁচাও, আমিও এখানে নিঃশ্বাস পাচ্ছি না, আমি নাহলে মরে যাব। আবে ইয়ার, এখন আমি কি করব? ওই জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন তো আমাকে অনেক বড় বিপদে ফেলে দিল। চলো জলদি আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনদের মেরে ফেলতে হবে, না হলে তো আমার দাদুরা সব মারা যাবে। আরে গাইস, এটা আবার কি? এটা তো একটি সুইচ। কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, এই সুইচটা এখানে কি করে আসলো? এখানে তো এই সুইচটা ছিল না। চলো চাপ দিয়ে দেখি। আরে গাইস, এটা আবার কি হয়ে গেল আমাদের শহরে? বাপ রে বাপ, আমি যখনই এই সুইচটাকে চাপ দিলাম আমার মাথার উপরে দেখো কেমন যেন সব রাস্তা হয়ে গেছে। মনে হচ্ছে এখন আমাকে এই রাস্তায় গাড়ি দিয়ে যেতে হবে। আর আমার মনে হচ্ছে ওই জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনের টিমগুলো উপরেই থাকবে। চলো আমি গাড়ি নিয়ে জলদি চলে যাই আর ওদেরকে মেরে ফেলি, তাহলে আমার দাদু এবং আমার ভাই বেঁচে যাবে আবার। ওকে, আমি জাম্প করে দিয়েছি। আবে ইয়ার, আমি তো উপরে যেতে পারলাম না, ধুর, আমি নিচে পড়ে গেলাম। চলো আরেকবার ট্রাই করি। আর এবার আমি গাড়ির ফুল স্পিড দিয়ে দেবো। ওকে গাইস, গাড়ির ফুল স্পিড দিয়ে দিয়েছি। ও ভাই সাহেব, আমি জামও মেরে দিয়েছি। আর এই দেখো, আমি তো পার করে ফেললাম। আর এই চ্যালেঞ্জটা তো অনেক সহজ লাগছে। এই দেখো, আমি গাড়ি নিয়ে তো খুব সহজেই উপরে চলে যাচ্ছি, কোনো ব্যাপারই হচ্ছে না আমার। আরে গাড়ি চল চল, জলদি চল, আমার দাদু এবং আমার ভাইকে বাঁচাতে হবে, না হলে ওরা আবার মারা যাবে। ওরা মনে হয় অনেক টেনশন করছে আমার জন্য। কিন্তু বন্ধুরা, এগুলো আবার কি? এই দেখো, তিনটি বড় বড় জালের রাস্তা আছে, কিন্তু আমি কোন রাস্তায় যাবো সেইটাই তো বুঝতে পারছি না। আবে ইয়ার, আমি যে কি বিপদে পড়লাম, এখন আমি কোন রাস্তা দিয়ে যাব? কোন রাস্তাটা সঠিক রাস্তা হবে? চলো একটা কাজ করি, আমি প্রথম রাস্তাটি যাই, দেখি যা হবে দেখা যাবে। চলো ওকে গাইস, আমি গাড়ি চালাতে শুরু করে দিয়েছি। আর এই দেখো রাস্তাটা কত ভয়ঙ্কর, বাপরে বাপ, আমার তো দেখি অনেক ভয় লাগছে। আর আমার গাড়িটা দেখো কত স্পিডে যাচ্ছে। ও ভাই সাহেব, আমার গাড়ি তো উল্টে গেল। আরে ভাই, আমি ভুল রাস্তায় চলে আসলাম নাকি? এটা আবার কি হচ্ছে আমার সাথে? আবে ইয়ার, মনে হচ্ছে আমি ভুল রাস্তায় চলে এসেছি। আর এটা আবার কি হচ্ছে আমার গাড়ির সাথে? আমার গাড়িটাকে থামাতে হবে, না হলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যাবো। ওকে, আমি গাড়ির ব্রেক ধরে ফেলেছি। ও ভাই সাহেব, গাড়িটা থেমে গেছে, যাক আমিও বেঁচে গেলাম। চলো এবার আমি মধ্যিকার রাস্তা দিয়ে চলে যাই আর দেখি এই রাস্তাটা আবার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ওকে গাইস, আমি প্রায় 2 ঘন্টা গাড়ি চালিয়ে এই জায়গায় চলে আসলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব। সামনে আবার এগুলো লাল টাইপের কি, আর এখানে তো কোনো সুইচও নাই যে আমি টিপবো। আমি তো বুঝতেই পারছি না এখন কি করতে হবে। চলো সামনে যাই। আবে ইয়ার গাইস, এই দেখো এখানে তো দুটো রাক্ষস। চলো জলদি এদের গুলি দিয়ে মারতে পারি নাকি দেখি। আবে ইয়ার, এরা তো মরছেই না। আর এরা আবার আমাকে কি করছে এইসব? এই দেখো চাকু এবং এই লাঠিটা ছুড়ে মেরেছে আমার দিকে। আর এরা দুজনে কত বড় দেখো, আমাকে তো মেরে ফেলবে মনে হয়। এখন আমি কি করব? আমি তো এদের সাথে পারছি না। আর কতগুলো চাকু দেখো আমার দিকে ওড়াচ্ছে। আবে ইয়ার, এখন আমি কি করব? এদের তো মারার কোনো সুযোগই দিচ্ছে না আমাকে। এই চাকুগুলো আর এই লাঠিটা অনেক ডিস্টার্ব করছে আমাকে। এই দেখো গুলি মারছি তাও মরছে না। ও ভাই সাহেব, এই দেখো একজন মরে গেছে। চলো, একটা জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্ককে আমি মেরে ফেলেছি, আর একটা আছে, একে মারতে পারলে হয়ে যাবে। ও ভাই সাহেব, এও তো মরে গেছে। কিন্তু এ কি? এই চাকুটা আবার আমাকে তাড়া করছে। এই চাকুটা তো আমাকে কেটে ফেলবে। এই নে, তোকে গুলি করে মেরে
মেরে ফেলবো। আর এরা হলো ডেভিল ফ্র্যাঙ্ক এবং ডেভিল ফ্র্যাঙ্কলিন, এরা দুজনে অনেক ভয়ঙ্কর ছিল। বাপ রে বাপ, আমি এদের মেরে ফেলেছি। জলদি এবার আমি দুজনকে নিচে ফেলে দিই। দাঁড়াও, এবার একেও ফেলে দিই। এই নে, তুইও নিচে চলে যা, আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস, তোরা জানিস না ফ্র্যাঙ্কলিনকে? অলরাইট গাইস, আমি দুজনকে তো মেরে ফেলেছি, এবার আমাকে আরো ওদেরকে খুঁজতে হবে। ওরা যে কোথায় লুকিয়ে আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে গাইস, এই দেখো এখানে তো আরেকটা লাল সুইচ। চলো এই সুইচটাকেও টিপে দেখি এখানে কি হয়, কোনো রাস্তা আসে নাকি। ওকে গাইস, আমি সুইচটা টিপে দিয়েছি। আর এই দেখো এখানে তো আরেকটি রাস্তা হয়ে গেছে। আর আমাকে গাড়ি নিয়ে এখন ওই উপরে যেতে হবে। আমার মনে হচ্ছে ওখানেও কেউ আছে, চলো জলদি চলে যাই আমি এখানে। ওকে গাইস, আমি গাড়ি নিয়ে এই উপরে চলে এসেছি, কিন্তু এখানে আমাকে এখন কি করতে হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর এখানে তো কিছুই নেই। কিন্তু এক সেকেন্ড, এখানে আবার এত বড় বক্স কিসের? আর এই বক্সটা তো দেখে মনে হচ্ছে কোনো জাইন্ট বক্স। এই দেখো কত বড় বক্স, বাপরে বাপ। কিন্তু বন্ধুরা এখন আমাকে কি করতে হবে? এই বক্সটা কি খুলতে হবে? চলো তো এদিকে গিয়ে দেখি এগুলো কি আছে। আরে গাইস, এটা আবার কি লাল কালারের, কিন্তু এখানেও কোনো সুইচ নেই। আর আমি তো সামনে কোনো যেতেও পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, কি করতে হবে? ও ভাই সাহেব, বুঝতে পেরেছি এবার। আমি এই বড় বক্সটিকে আমাকে এখান থেকে ফেলতে হবে। চলো একটা কাজ করে আমি গাড়ি দিয়ে জোরে জোরে ধাক্কা দিই, দেখি এই বড় বক্সটা গাড়ি দিয়ে আমি লড়াতে পারি কিনা। দাঁড়াও, তার আগে আমি হাত দিয়ে চেষ্টা করি এই বক্সটাকে লড়াতে পারি কিনা। ও ভাই সাহেব, এই দেখো আমি তো ধাক্কা দিলে এই বক্সটা চলে যাচ্ছে সামনে। ও ভালোই হলো, তাহলে গাড়িটা ঠেলাতে হলো না। আর এই বক্সটা কিন্তু অনেক বড় বড় ইট দিয়ে তৈরি। আর এই বক্সটা কিন্তু প্রচুর ভারী, আমার অনেক কষ্ট হচ্ছে এই বক্সটাকে তুলতে। বাপরে বাপ, আরে ইয়ার এক্ষুনি আমি নিচে পড়ে যেতাম বক্সে। দেখো কি হারে উপরে উঠে পড়ছে আর আমি তার তলে চলে যাচ্ছি। চলো বক্সটিকে আমি ধাক্কা দিয়ে এক কোলে নিয়ে চলে এসেছি। এবার একটু জোরে ধাক্কা দিলেই উল্টে যাবে। ও ভাই সাহেব, এই দেখো উল্টাতে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে নিচে পড়ে যাবে। ওকে গাইস, নিচে পড়ে গেছে বক্সটা। আর এই দেখো এখানে তো একটি এবার সুন্দর রাস্তা হয়ে গেল। এখন আমি এই রাস্তা দিয়ে উপরে চলে যেতে পারবো। তাহলে চলো জলদি আমি গাড়ি নিয়ে উপরে চলে যাই। অলরাইট গাইস, আমি গাড়ি চালিয়ে উপরে চলে এসেছি। আর এই দেখো এখানেও একটি লাল রঙের এরিয়া আছে, তার মানে এখানে ওই জাইন্ট ডেভিল মনস্টার গুলোকে পাওয়া যাবে। চলো জলদি আমি লাল এরিয়ার মধ্যে ঢুকে পড়ি। আবে ও ভাই সাহেব, এই দেখো এখানে তো তিনটি জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছে, তার মানে এরাই এখানে সবগুলোই আছে। দাঁড়াও, এদের আমি গুলি দিয়ে মারা শুরু করে দিই। আবে ইয়ার, এরা তো অনেক শক্তিশালী। এরা মনে হচ্ছে ওদের থেকেও বেশি শক্তিশালী। এদের দেখো কিছুই হচ্ছে না, আমি কত পায়ে গুলি করছি। আর এরা তিনজন তো একসাথে আমার দিকে তাড়া করছে, তাই এদের মারতে আমার অনেক কষ্ট হচ্ছে। আর এই দেখো কতগুলো চাকু আমার দিকে ছুড়ে দিচ্ছে, এরা তো আমাকে মেরেই ফেলবে মনে হয়। ওকে, আমি জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনের বড় ভাইকে মেরে ফেলেছি। আর দুটো ফ্র্যাঙ্কলিন আছে, এদের মারতে পারলে হয়ে যাবে। ও ভাই সাহেব, আরেকটা মেরে দিয়েছি, আর একটা বাকি আছে। দাঁড়াও, এ মনে হয় ওর পায়ে আটকে গেছে, একেও আমি গুলি করতে পারছি খুব সহজেই। এবার এ আমাকে কিছু করতে পারছে না। ও ভাই সাহেব, একেও আমি মেরে ফেললাম। অলরাইট গাইস, আমি এই জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনদের বন্ধুগুলোকে তো মেরে ফেলেছি, কিন্তু আমি বুঝতে পারলাম না আসল জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনটা কোথায়। আর এই দেখো বন্ধুরা, এখানে তো একটি অনেক বড় টেলিপোর্ট। চলো এই টেলিপোর্টের মধ্যে ঢুকে পড়ি, দেখি আমাকে আবার কোথায় নিয়ে যায়। আমার মনে হচ্ছে আমি আমাদের ঘরে চলে যাব, কিন্তু এই কি, আমি আবার এটা কোথায় চলে আসলাম? আরে বাপরে, এই দেখো বন্ধুরা, আসল জাইন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন। এ মনে হয় এখানে লুকিয়ে ছিল। থাম, তোকেও আমি গুলি করে মেরে ফেলবো, তুই পালাবি কোথায়? আমি তো ভাবলাম আমি মনে হয় এই টেলিপোর্টের মধ্যে ঢুকলে আমি বাড়ি চলে যাব, কিন্তু আমি তো আরেকটা মনস্টারের হাতে পড়ে গেলাম। তোদের এত বড় সাহস, আমার দাদু এবং আমার ভাইকে মারার চেষ্টা করছিলি। থাম, তোকেও আমি গুলি করে মেরে ফেলবো। এই নে, দেখ এবার কেমন লাগে। এই নে, এই নে। ওকে বন্ধুরা, ফাইনালি আমি ডেভিল ফ্র্যাঙ্কলিনকেও গুলি করে মেরে ফেলেছি। এবার আমি জলদি ঘরে চলে যাই আর দেখি আমার ভাই আর দাদু ঠিক হলো কিনা। আরে দাদু, ফ্র্যাঙ্ক, তোমরা টেনশন করো না, আমি চলে এসেছি তোমাদের দুজনকে বাঁচাতে। ওকে চলো, আমি এদের দুজনকে বাঁচিয়েও ফেলেছি। আরে ফ্র্যাঙ্কলিন, এত লেট করলি কেন আসতে? আমরা আরেকটু হলেই তো মরে যেতাম। আরে দাদু, ওরা অনেক ভয়ঙ্কর ছিল, ওদের মারতে গিয়ে অনেক লেট হয়ে গেল। তো আমার ছোট্ট ছোট্ট ভাইরা, এই ছিল আজকের মজার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমার বড় ভাই মনে করে সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পাশে বেল আইকনটিকে অল করে দিও। আর এই ভিডিওটি তুমি কোন দেশ থেকে দেখলে সেটাও কমেন্ট করে দিও। আর এই মজার ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে একদমই ভুলবা না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিবা, ওটা ভুলে গেলে হবে না।